বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে উলামায়ে কেরামের মাঝে কলমে তিনি ছিলেন একেবারে অপ্রতিদ্বন্দ্বী, এবং তিনি যদি পটিয়াতে থাকতেন হয়তোবা ওনার কলম দিয়ে আরও অনেকগুলো গ্রন্থ বের হতে পারত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কারণ হুজুর ছিলেন চূড়ান্ত পর্যায়ের একজন মুফাক্কির, সময়কে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাজে লাগানোর মতো মানুষ এবং সুদূর প্রসারী চিন্তার অধিকারী। এই উপাদানগুলো যার মধ্যে থাকে, এর সাথে যদি একটা শক্তিশালী কলমও থাকে, তিনি কিন্তু ঘুমাতে পারেন না, তিনি সবসময় লিখতে থাকেন। তো তিনি যদি পটিয়াতে থাকতেন, ওনার এই কলম চলতে থাকত। পরবর্তীতে তিনি যখন দারুল মাআরিফ প্রতিষ্ঠা করলেন এবং অনেকগুলো চিন্তা ফিকির বলতে গেলে টেনশন মাথায় চলে আসলো, স্বাভাবিকভাবে তখন আসলে আর কলমকে ওভাবে একটি টাকা অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে। হুজুর সেই প্রেক্ষাপটে বলতেন যে পক্ষে আমার কলম কিছুটা স্থবির হয়ে পড়লেও এই দারুল মাআরিফ প্রতিষ্ঠা করার কারণে আমার সন্তানদের হাতে কলম উঠবে, এটা আমার একটা স্বপ্ন। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকে জমির বিন মাহমুদ ভাইয়ের এই যে 3টি বইয়ের মোড়ক উন্মোচন, এর আগে আরও 2টি বই ওনার বের হয়েছে, এগুলো ওই যে বড় হুজুর রহিমাহুল্লাহর যে একটা স্বপ্ন এবং নিজেকে জলাঞ্জলি দিয়ে সন্তানদেরকে গড়ে তোলার যে একটা প্রচেষ্টা ওনার মধ্যে ছিল, তার একটা সম্প্রসার বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো জমির ভাই আজকে একটা সঙ্গীত পড়েছে। আমরা যখন কিশোর বয়সে ছিলাম, তখন এখানে বসে থাকা মানুষগুলোর সঙ্গীত শুনে আমরা মুগ্ধ হতাম। আমার কয়েকটি সঙ্গীত এখনো মনে আছে। এর মধ্যে মুর্তজা ভাই তো খুব ছোটো ছিলেন, আমরাও ছোটো ছিলাম। ওনার একটা সঙ্গীত আমার এখনো মনে পড়ে, এই যে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমাকে, তো নিজুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমাকে। এটা আর মুর্তজা ভাইয়ের মুখে, তার সাথে ইকবাল ছিল, কোরাস করে পড়তেন, অসাধারণ আমরা শুনতাম। জমির ভাই আজকে অন্য একটি সঙ্গীত করলেও কিন্তু জমির ভাইয়ের কণ্ঠে আমার একটি সঙ্গীত এখনো মনে আছে, যেন আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন যায়, তাই না? সত্যিকার অর্থে মানুষের হতাশাকে দূর করার জন্যে এই সঙ্গীতগুলো টনিকের মতো কাজ করত। আর আলমগীর সিদ্দিকী ভাই ওই যে অনেকটা, উনি যখন বলতেন যে দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো খেয়াল নেই, কিন্তু যখন চুপ উল্টা করে এই সঙ্গীতটা পড়তেন, মনে হচ্ছে যে ওনার দমটা বোধহয় একবারই বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো আলহামদুলিল্লাহ, এই জেনারেশনটা আলহামদুলিল্লাহ তাদের সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রেখেছে, এবং এক্ষেত্রে জমির ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত উজ্জ্বলভাবে দারুল মাআরিফের নামটাকে তিনি সমুজ্জ্বল করছেন। তো এটা ব্যক্তি হিসেবে যেমন ওনার জন্য অত্যন্ত তৃপ্তির, আমরা যারা আবনাউ দারুল মাআরিফ আছে তাদের জন্য এটা তৃপ্তির, এবং আমরা তাকে নিয়ে এবং ফরিদ স্যার বলছেন যারা হিব্বাউ দারুল মাআরিফ আছেন তাদের জন্য এটা তৃপ্তির। আমরা জমির ভাইকে নিয়ে আলহামদুলিল্লাহ গর্ব করতেই পারি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই কাজে বরকত দান করুন। ওনার এই কথা, ওনার এই বক্তব্যে আমি যে সিগনিফিকেন্ট যে কথাটা পেয়েছিলাম, সেটা হলো নিজের জন্য লেখা প্রথম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের মাঝে বই লেখার তো অভাব নেই বর্তমানে। আপনি বাজারে দেখেন সবার লেখক হওয়ার একটা চেষ্টা, শুধু লেখক হওয়ার জন্য লেখা, এরকম লেখকের কিন্তু অভাব নেই। কিন্তু প্রথমে নিজেকে সম্বোধন করে, এরপরে পাঠকেরকে সম্বোধন করে, যথাযথ ভাষায় ব্যবহার করে পাঠকের হৃদয়কে কী করার মানে প্রভাবিত করার মতো করে লেখার পরিমাণ কিন্তু আমাদের বাজারে খুবই কম। বইয়ের অভাব নেই আপনি দেখেন, এবং খুব শর্টকাটে লেখক হয়ে যাওয়ার কিন্তু খুব অভাব নেই, কিন্তু প্রথমে নিজেকে সম্বোধন করা, এরপরে পাঠককে একটা মেসেজ, একটা গভীর একটা মেসেজ দেওয়ার মতো বইয়ের অভাব